বাংলাদেশের যে সংবিধান সেখানেই এই আপনার ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটি আছে। উপমহাদেশ কেন বা এই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের সংবিধানে এই শব্দটি আপনি পাবেন না। ইন্ডিয়ান সংবিধানে আছে সেকুলার। কোথায় সেকুলার আর কোথায় সেকুলারিজম, এটা পেলেন কোথায়? বঙ্গবন্ধু তার 4টি বই পড়ে জানবেন যে এই সেকুলারিজম শব্দটি উনি কোথায় পেয়েছেন। বাংলাদেশের আত্মা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখানে যদি একজন ব্যক্তিও অন্য যে কোনো একটি তথাকথিত ক্ষুদ্র ধর্মের অনুসারী হয়, তারও সমান মর্যাদা ও সম্মান থাকবে এই দেশে। এই রকম একটি আকাঙ্ক্ষাই মুক্তিযুদ্ধে সংগঠিত হয় এবং সেই আকাঙ্ক্ষার দেশটি আমরা কি দেখতে পেলাম, যেখানে 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের মানুষ থাকে। তাদের জন্য কেন রাষ্ট্র এত সুযোগ সুবিধা দিতে হবে? তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ। যারা সংখ্যালঘু তাদের জন্য না রাষ্ট্রীয় নিরাপত্তা প্রয়োজন হয়। কাজে এই দেশটিকে ঘুরিয়ে পেঁচিয়ে পাকিস্তান, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ইয়েমেন ওই দিকে নিয়ে যাবার একটা পায়তারা আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের সময়। এবং ওই জায়গাটায় আমরা যদি এইবারে নির্বাচন, ত্রয়োদশ যে নির্বাচন হলো সংসদের, আপনাদের মনে পড়বে নির্বাচনের 15 দিনের আগে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ প্রশ্নে একদম সুস্পষ্ট সুদৃঢ় অবস্থান নেওয়া হয়েছিল এবং জামাত বিএনপি প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলেছে এবং বাংলাদেশের মানুষ দুহাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। এবং বিএনপি যে মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের অবস্থান দৃঢ় করেছে, এটা যদি তারা 5 বছর পরে আবার করে, অর্থাৎ এই 5 বছর সেই চর্চা না করে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছে, সেটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করেছে, কিন্তু কোন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করার চেষ্টা করে নাই। তারা সব সময় বিরুদ্ধ মতকে গলা চাপা দিয়ে রাখার চেষ্টা করেছে, তারা যে গুম করেছে, তারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়েছে, তারা কওমি জননী হয়েছে এবং তারা মনে করেছে আমার হাতে যদি সাম্প্রদায়িক শক্তি থাকে তাহলে আমার ভোটের মাঠে দাঁড়াতে হবে না, আমি রাতের বেলা ভোট করতে পারবো, একা একা ভোট করতে পারবো। সেই সমস্ত কিছুর দায় তারা মুক্তিযুদ্ধের উপরে চাপাতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, এই অপরূপ সুন্দর বদ্বীপ পাললিক ভূমি, এর সঙ্গে আর কোনো কিছুরই তুলনা হয় না। এইখানে আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক একটি রাষ্ট্র চাই। তারই জন্যে 24-এর গণ অভ্যুত্থানে এই যে ছাত্রদের কণ্ঠে আমরা শুনেছি, এই নাহিদ ইসলামের কণ্ঠে আপনি শহীদ মিনারে শুনবেন যে শুনেছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শুনেছেন জন্ম আমার ধন্য হলো এই গান, শুনেছেন মুক্তির ও মন্দির ও সোপানো তলে, এই সমস্ত গান লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে। সেখানে আওয়ামী লীগের অনুসারী অনেকে ছিল যারা এই পছন্দ করে নাই, অন্যান্য দল তো ছিলই, কিন্তু তারপরে আমরা কি দেখলাম এই 18 মাসে? কাজেই আমাদের গণতন্ত্র, মানবিকতা, আপনি যেই কথাগুলো বললেন, এই জবাবদিহিতা, মানবিক রাষ্ট্র, এর যদি আমরা বিকাশ চাই তাহলে আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের এখানে উদার হতে হবে।